মাত্র 5 মিনিটে সকাল বিকেলের জন্য নরম তুলতুলে নাস্তা তৈরি রেসিপি। আমরা অনেকেই রুটি বেলতে অনেক প্রবলেম হয়, আর রুটির স্বাদটা পাওয়া যায় এই রুটিতে। আমি আজকে নরম তুলতুলে 5 মিনিটে মাত্র করে দেখাবো আপনাদের রুটি বেলার কোনো ঝামেলা ছাড়াই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে জায়েজ ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রথমে আমার লাগছে ময়দা। তো ময়দাটা আপনার পরিবারের মানুষ অনুযায়ী বা সদস্য অনুযায়ী আপনি নিতে পারেন। তারপরে এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। প্রিয় দর্শক, আমি ময়দাটা কিন্তু আগেই ছেঁকে নিয়েছি, কারণ অনেক ধুলোবালি বা ময়লা থাকতে পারে সেজন্য। তারপরে এখানে 1 চামচ না, আমি আধা চামচের মতো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। আর এই বেকিং পাউডারটা দিলে এটা কিন্তু আরও সফট এবং নরম হয়। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার সাথে সাথে হবে কি, এটা কিন্তু আরও নরম এবং সফটলি হবে এবং এই রুটিটা ফুলবে। তো আমি কিন্তু এখানে এমন একটা ডো আকার তৈরি করব যেটা একেবারে পাতলাও না, একেবারে ভারীও না। তো আমার আজকের ডোটা কিন্তু এত পারফেক্ট ছিল। যখন আমি রুটি বানাবো তখনই আপনারা বুঝতে পারবেন, তখনই দেখলে বুঝবেন যে কতটুকু পারফেক্ট ছিল আমার আজকের নরম তুলতুলে রুটির এই ডোটা। তো এই তো ভালো করে কিন্তু আমি মিক্সারের সাহায্যে আর করে নিয়েছি, এবং আমি পানিটা কিন্তু ধীরে ধীরে দিয়েছি। পানিটা একসাথে দিয়ে দিলে হবে কি, বেশি পাতলা হয়ে যাবে। তো সেজন্য আস্তে আস্তে পানিটা দিয়ে দিবেন। এখানে আমি এখন যে মিক্সচারটা তৈরি করব সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে। তো প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো পেঁয়াজ করতে পারেন, আমি একটু বড় বড় পেঁয়াজ করে রেখেছি। তারপর টমেটো কুচি করেছি এবং গাজর কুচি রেখেছি। তারপরে এখানে আমি 2টা ডিম দিব, দিয়ে তারপর লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা আমি রুটির উপরে দিব। আর এটা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এটা অনেক ভালো হয়, এবং বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খায়, এবং এটা সসের সাথে মানে খেলে অনেক ভালো লাগে। আর আমি ব্রেকফাস্ট করব এবং বাচ্চাদের সসের সাথে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই নরম তুলতুলে রুটিটা কিন্তু আমি বাচ্চাদের টিফিনে দেই, আর এটা কিন্তু প্রায় সময় দেই। বাচ্চারা কিন্তু একঘেয়েমি হয়ে যায় খেতে খেতে নুডলস, সেজন্য আমি এক এক দিন এক একটা আইটেম করে তাদের দিই। তো এখানে আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তারপর এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু সয়াবিন তেল যদি আমি একটু না দিই তাহলে কিন্তু রুটিটা লেগে যাবে, আর একটু জ্বলে যেতে পারে বা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। সেজন্য আমি এখানে একটু তেল দিয়েছি। তো এখানে আমি কিন্তু যে ডোটা তৈরি করে রেখেছি ময়দার, সেখানে কিন্তু আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি, এবং এভাবে কিন্তু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সবাই এই কাজটা পারেন, আমি জানি। তো আমি কিন্তু এটা এভাবে করলে কিন্তু অনেক ইজি মনে করি। তো এই তো ফ্রাই প্যানটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, এবং অনেক সুন্দর কিন্তু গোল হয়েছে। আর এটা মানে ঢাকনা দিয়ে ঢাকাও লাগবে না, এটা কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু এভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসবে। তো আমার কিন্তু এক সাইড হয়ে গেছে, এবং আমি আরেক পিঠ দিয়ে দেব উল্টিয়ে। তারপরে এখানে যে ডিমের যে ডোটা করে রেখেছি ওটাই এখানে আমি উপরে দিয়ে দিব। আর এটা কিন্তু বানাতে একবারেই সময় লাগে না, একেবারে কিন্তু কম সময়ের মতো হয়ে যায়। আর এটা কিন্তু ব্রেকফাস্টে এবং বিকেলের নাস্তা, এবং নারী পুরুষ যারা আমরা অফিসিয়াল কাজ করি, চাকরিজীবী যারা, তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপিটা কিন্তু অনেক ইজি, আপনাদের কম সময়ের ভিতরে হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু একটু একটু করে দিয়ে দিয়েছি আন্দাজ মতোই। আর এটা পুরোটা আমি ভরে দিব না, আমি অল্প আকারেই দিব। তো একটু মানে গরমটা ভাব চলে আসলেই কিন্তু ডিমের উপরটা হয়ে যাবে। তারপর কিন্তু আমি আবার উল্টিয়ে দিব। এখানে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া লাগবে না, এটা কিন্তু তেল ছাড়াই হবে। তো এই তো একটু কিন্তু এভাবে হবে, তবে এটা কিন্তু নষ্ট হবে না, এভাবে কিন্তু হবে, কিন্তু নষ্ট হওয়ার কোনো কল্পনাই করা যাবে না। তো অনেক সুন্দর করে কিন্তু আমার আজকে এই রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি এভাবেই বানিয়ে নেব, এবং আজকে আমি এই রুটিটা অনেকগুলো বানিয়েছি, বাচ্চাদের টিফিনে দিয়েছি এবং ব্রেকফাস্টও করেছি, এবং আরও বাকি 2টা ছিল, তখন আমি এটাকে ডিপ ফ্রিজিং করে রেখে দিয়েছি। আর এই তো আমার একটা হয়ে গিয়েছে, এবং ব্রেকফাস্টের জন্য কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড বলে দিয়েছেন যে তাড়াতাড়ি করে নাও, আমি কিন্তু অনেক খিদে লেগেছে। যখন এই রেসিপিটা আমি ওনার সামনে দিয়েছি, অনেক ইয়মি বলেছেন এই রেসিপিটা, আর বলেছেন যে এটা কেমন করে তুমি বানিয়েছো, অনেক ভালো হয়েছে। তো
তো বাসায় কিন্তু আমি প্রায় সময় এই ধরনের রুটি বা চাপটি এইসব লেভেলের খাবারগুলো বানিয়ে নিই, কারণ প্রতিদিন ব্রেড বা প্রতিদিন রুটি এগুলো কিন্তু প্রতিদিন সহসা খেতে ভালো লাগে না। আর মুখরোচক খাবার হঠাৎ হঠাৎ বানালে অনেক ভালো লাগে, এবং আমি প্রায় দিনই কিন্তু এক একটা আইটেম বানাই, কারণ হচ্ছে এক খাবার ভালো লাগে না প্রতিদিন খেতে। তো আমি এখন সকাল 8টার মতো বাজে, তো আমরা ব্রেকফাস্ট করে নেব আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো এই ছিল আমার আজকের এই রেসিপিটা, অনেক ইজি। আপনারা বাসায় একবার বানিয়ে নিয়ে দেখতে পারেন কতটুকু ভালো হয়, রেসিপিটা কতটুকু লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক ভালো হয়, সুস্বাদু হয়। তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের নরম তুলতুলি এই রুটি। তো সবাই ফলো করে অবশ্যই দেখতে পারেন, আমার আজকের ব্রেকফাস্টটা অনেক লোভনীয় হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, এই নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।